কেন্দ্র সরকারের টাকাতেই সম্মেলন করে বলা হচ্ছে হিন্দু রাষ্ট্র ভারত থেকে মুসলিম তাড়াও। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এই বিষয়টা নিয়েই আজ নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি, জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। হিন্দু রাষ্ট্র এবং অভিন্ন দেওয়ানি বিধি, রাম মন্দির প্রতিষ্ঠার পর এই দুটো এজেন্ডাকে সফল করার স্বপ্ন দেখছে এখন গেরুয়া শিবিরের হত্যাকর্তারা। আর এই এজেন্ডাতেই ফর্মুলা হচ্ছে একটাই, বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন। শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলেও বিজেপির বিরুদ্ধে এহেন অভিযোগের বিস্ফোরণ লাগাতার ঘটে চলেছে। সবচেয়ে বড় কথা, ঘৃণা ভাষণে সুপ্রিম কোর্ট লাগাম টানতে বলার পরেও সামান্যতম হেলদোল নেই খোদ কেন্দ্রের শাসক দল বিজেপির। উপরন্তু এবার মোদী সরকারের আর্থিক সহায়তায়, কেন্দ্রের মোদী সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত সম্মেলনের মঞ্চ থেকেই অভিযোগ উঠেছে ঘৃণা ভাষণের। এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দেশ থেকে মুসলিম খেদানোর দাবি তোলা হয়েছে সেখানে। ভাবা যায়, কোন বক্তা দাবি তুলেছেন ভারতীয় মুসলিমদের 25% দেশ থেকে তাড়ানো হবে, ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে। কেউ আবার সেই সম্মেলন থেকে নিদান দিয়েছেন দেশ থেকে গণহারে মুসলিম তাড়ানোর ব্যবস্থা করতে হবে, যেন ওদের বাপ কেলে অথবা মা কেলে ভারত, মুসলমানদের যেন ভারত নয়। গত 13 এবং 14 ডিসেম্বর দিল্লির ভারত মণ্ডপমে সনাতন রাষ্ট্র সংঘনাদ মহোৎসব নামে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিল সনাতন সংস্থা নামে একটা সংগঠন। তথ্যের অধিকার আইনে অর্থাৎ আরটিআই করা একটা আবেদনের জবাবে জানা গিয়েছে যে মোদী সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং দিল্লির পর্যটন দপ্তরের সহায়তায় আয়োজিত এই সম্মেলন আয়োজনের জন্য সংগঠনটাকে 63 লক্ষ টাকার আর্থিক সহায়তা করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। আর এই মঞ্চ থেকেই খুল্লাম মুসলিম খেদানোর ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রীপদ নায়েক, সঞ্জয় শেঠ, দিল্লির বিজেপি সরকারের পর্যটন মন্ত্রী কপিল মিশ্রর উপস্থিতি সত্ত্বেও এই মঞ্চ থেকেই খুল্লা মুসলিম খেদানোর ডাক দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সরকার কিভাবে ভয়াবহ বিভাজনের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে চিন্তা করুন। অন্য কিছু আর মাথায় থাকবে? রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সুদর্শন টিভির প্রধান সুরেশ সাভানকে বলেছেন ভারতে 25% মুসলিম অনুপ্রবেশকারী, তারা বাংলাদেশি, তারা পাকিস্তানি, তারা আফগান। এনআরসি চালু করে এদের দেশ থেকে তাড়াতে হবে। মামার বাড়ির আবদার। ভারতে মুসলিম জনসংখ্যায় লাগাম টানা প্রয়োজন বলেছেন ওই সুদর্শন টিভির কর্তা। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের বক্তব্য হচ্ছে, প্রত্যেক হিন্দু যদি অন্তত একজন মুসলিমকেও ধর্মান্তরিত করতে পারেন তাহলেই আমাদের উদ্দেশ্য পূরণ হবে। তিনি বলেছেন, এখানে অনেক ব্যবসায়ী রয়েছেন, তারা সহজেই তাদের মুসলিম কর্মীদের ধর্মান্তরিত করতে পারেন। হিন্দু ফান্ডের রাহুল দেওয়ান বলেছেন, আমাদের আক্রমণাত্মক কৌশল নিতে হবে, আক্রমণাত্মক কৌশল প্রয়োজন আমাদের। সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র চাই আমাদের, সাংবিধানিকভাবে একটা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কেন্দ্র সরকারের পৃষ্ঠপোষকতায় এই রকম ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিভাজনের সম্মেলন হতে পারে কি? ফলে এই সম্মেলন নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত বিরোধী দল। কংগ্রেস মুখপাত্র রাগিনী নায়েকের প্রশ্ন হচ্ছে, সংবিধানের শপথ নেওয়া ধর্মনিরপেক্ষ ভারতের সরকার কিভাবে এই ধরনের সংস্থাকে অর্থ সাহায্য করতে পারে? সনাতন শঙ্খনাদ নামে অনুষ্ঠানে তো আদতে দেশের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র হয়েছে দেখা যাচ্ছে। বন্দে মাতরমের 150 পালনের অনুষ্ঠানে মুসলিমদের দেশ ছাড়া করার স্লোগান, আর সেখানে কিনা উপস্থিত দেশের সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং দিল্লি সরকারের সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্র। বিজেপি যেভাবে রাম নামের নামে যুদ্ধংদেহী আচরণে স্লোগান তোলে তাতেই তো স্পষ্ট যে এরা আদতে ধর্মে লড়াই লাগাতে চায়।
মোদিজি কি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধ্বংস করতে চান? এই ধরনের উগ্র সাম্প্রদায়িক সংগঠনকে প্রশ্রয় দিয়ে দেশে অশান্তির পরিবেশ তৈরি করতে চান কি তিনি? কেন সরকারি অর্থ খরচ করে এই ধরনের ঘৃণা ভরা আলোচনার অনুষ্ঠানকে প্রশ্রয় দেওয়া হয়, প্রশ্রয় দেওয়া হচ্ছে? প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। হেড স্পিচ রুখতে সংসদে আইন আনতে পারবেন কি নরেন্দ্র মোদীজি? আছে ক্ষমতা, বলেছেন কংগ্রেস মুখপাত্র রাগিনী নায়েক। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার প্রতিক্রিয়ায় বলেছেন, বিষয়টাকে কিন্তু তুচ্ছভাবে দেখলে মোটেও চলবে না। এটা ভারতের সংবিধানের পরিপন্থী। সংবিধান এর অনুমতি দেয় না, কোনোভাবেই সংবিধান এর অনুমতি দেয় না। আমরা যেমন বিধায়ক বা আমরা যেমন সাংসদ তহবিল থেকে কোনো ধার্মিক কাজে টাকা দিতে পারি না, একইভাবে কেন্দ্রীয় সরকারও এই কাজ করতে পারে না। এটা অপরাধ। বিতর্ক চলছে বটে, এই বিভাজনের বিতর্কে দিল্লির পর্যটন দপ্তরের জবাব কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কেন্দ্রের জবাবও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আশ্চর্য একেবারে। এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই মন্তব্য করে জানান। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।